ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে, রব তাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেয়, তারা আল্লাহ ওয়ালা হইতে পারে। কথা বলেন কয়টা কাজ? আবার বলেন কয়টা কাজ? 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর আল্লাহ ওয়ালা হবেন তারা। বাজানো এই 5 কাজের মধ্যে নাম্বার 1 হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 হলো আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিবগুলো ঠিক মতন আদায় করা। নাম্বার 4 নবীজির সুন্নাতল উম্মত হওয়া। নাম্বার 5 নিজের অভ্যাসকে, আমার বন্ধুগণ, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। এই 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামগণ বলেন। হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লেখেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মতে, নবীর তরিকা মতে যারা এই কাজগুলি করবে, এই 5টা কাজ ঠিক ঠিক মতন আদায় করবে। আর যাত্রাবাড়ির সকল আরবদারের বাইরা, ছোট বড় ব্যবসায়ীরা খুব খেয়াল করে শুনবেন। এই মাহফিল দেওয়া হয়েছে ব্যবসার ক্ষেত্রে। যখন আমি আল্লাহকে যেন মনে রাখি, ব্যবসা করার সময় যেন আমি দুনিয়া লোভে পড়ে না যাই, ব্যবসায়ী হয়ে যেন আমি আল্লাহকে ভুলে না যাই। আমি মূল ব্যবসা করব আল্লাহর সাথে, মূল ব্যবসা করব নবীজির প্রেমের সাথে। ঠিক কিনা আমার বন্ধুরি? আর যতক্ষণ আমি আলোচনা আগায় নিতে পারি, তবে আগামীকাল আবার আমি আসতেছি পাশের বাজারে, বাজার নেই, ওখানে কিন্তু নজরুল ইসলাম কাসিম হুজুরের পরে আমার বহে। আজকের মতন আর তাড়াহুড়া নাই, অল্প সময়ের মধ্যে আমি আজকে কথাটা শর্ট করে বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আগামীকালকে বিস্তারিত ব্যাখ্যা দেব বেঁচে থাকলে ইনশাআল্লাহ। একটু শোনেন বাজান, গভীর মনোযোগী হয়ে শোনেন। আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ দাম বাড়ায় না কমায় দেয়? বলেন বাড়ে না কমে? ওরে মাবুদের কাছে, মাওলার কাছে যদি মাপ চান, আমার আল্লাহ এত খুশি হইয়া যায়। রব ডাক দিয়ে বলেন, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলো যদি আমার ডাকে সাড়া দেয়, এই মানুষগুলো যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমি রব তাদের 2টো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1 তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2 আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। রব বলেন, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার ডাকে সাড়া দেয়, আমার নবীর ডাকে সাড়া দেয়, যদি সুন্নতের পথের প্রতীক হয়ে যায়, যদি হকের পক্ষে চলে আসে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আমলনামায় আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব। দেখেন মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ধনী হন গরিব হন, বড় ব্যবসায়ী হন ছোট ব্যবসায়ী হন, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা দরকার। আর আল্লাহ পাকের কোরআনের কথা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং মানার নিয়ত করেন, যদি আপনি কোরআনুল কারীম
মনোযোগ সহকারে শোনেন এবং মানেন। আল্লাহ পাক বলেছেন, নবী গো, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব, আমি রব্বে কাবা তাদেরকে জান্নাতে টিকিট দান করব, বুদ্ধিমানের টিকিট আমি আল্লাহ দান করে দেব। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। বন্ধু, এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। উম্মতের উলামায়ে কেরামগণ এখানে বসে আছেন, এমন উলামায়ে কেরাম আছেন যাদের পাদুকা, যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই। ওবাদান তাদের ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার বন্ধুগণ হাজারো, আমার ভাইরা অনেক আজিজ তলবে এখানে আছে, যারা এলেম তলব করার উদ্দেশ্যে বড় মাদ্রাসা, ছোট মাদ্রাসা আশেপাশে ছোট বড় এদারায় আমার বন্ধুগণ সময় দিতেছে। এই ছাত্র ভাইরাও জানেন এবং আমার বন্ধুগণ ওলামায়ে কেরামগণ জানেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় আইম্মায়ে মুস্তাহিদগণ ছিলেন, তার মধ্যে একজন ছিলেন, নাম আমরা শুনেছি। আমরা যেই মাযহাব মানি, আমরা যাকে আমার বন্ধুগণ আমরা যেই মাযহাব মানি, এই মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আরো নাম আমরা শুনেছি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আরো নাম আমি আপনি জেনেছি, পড়েছি, আমার বন্ধুগণ জ্ঞান অর্জন করেছি, শুনেছি। নামটি হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। আরো নাম শুনেছি বন্ধু, যিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিনকে দেখেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ নবীকে হাজার হাজার বার স্বপ্নের মাধ্যমে দেখেছে, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে এমন ভাবে হালাল পথ ধরছিলেন, বৈধ পথ ধরেছিলেন। আমার বন্ধুগণ আল্লাহ নবী সুন্নতের ইত্তেবা এমন মজবুতির সাথে করেছিলেন বন্ধুগণ, যার কারণে স্বপ্নের মাধ্যমে নবীজি ইমাম আহমদকে বুকে জড়িয়ে ধরেছে। আমাদের মগন যেন হয়, আমাদের গানতে দেন, কেউ ডিস্টার্ব দিয়েন না, তাড়াহুড়া করতেছি, বোঝেন না? এরপর যাই তুই আরো 2 জায়গায়, বুঝেন না? এটা আরো অনেক দূর, খালি এটা মোহাব্বতে আইসি আর কি হাজিরা দিতে সারেই না। প্রথম দিয়েছিলাম আসরের পরে, তারপরে কয় মাগরিবের পরে, ঠিক আছে হাজিরা দিয়ে যাই। কষ্ট হইতেছে আপনাদের? একটু লক্ষ্য করবেন বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এরকম ঠান্ডার মৌসুমে প্রচুর ঠান্ডায় আক্রান্ত হয়ে গেলেন, প্রচুর শীত লাগতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, এত কম্বল এত চাদর আমি গায়ে দিতেছি, এরপরও গরম অনুভব করতে পারতেছি না। মাবুদ গো, এখন তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহ তোমার দরবারে বলি, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, পড়ে না রে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ভাল লাগে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, গোলামি করি কার? আল্লাহ। সাহায্য চাই কার? আল্লাহ। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন আমার আল্লাহ, যার দ্বারা ওয়াল্লাযীনা লাআল্লাকুম তাত্তাকুন, যার দ্বারা আমি আপনি তাকওয়ার পথ অর্জন করতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ গো, আমি তোমার মাহবুব বান্দা হতে চাই, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। একটু গরম উপশম আমার দরকার, একটু গরম তাপের দরকার। আর ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের ঘর থেকে
থেকে বের হলেন, কেউ কোনো আগুন জ্বালাইছে কিনা দেখতে দেখতে খুঁজতে 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 আমার বন্ধুগণ ওনার নজরে পড়ে গেল দূরবর্তী স্থানে কে জানি চুলা ধরাইছি। চুলার আগুন এত বড় আগুন, উপরে উঠতেছে আবার নামতেছে। এর দ্বারা ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন এটা মোমবাতির আগুন নয়, এটা কোনো মশালের আগুন নয়, এটা চুলার আগুন, বড় আগুন। যাই তো দেখি কে আগুন ধরাইল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে গেলেন, সামনে যায় দেখতেছেন অন্য কোন নারী নয়, একজন সুন্দর চেহারার অধিকারী একজন যুবক। এই যুবকটা রুটি বিক্রেতা, রুটি বানায়, তাই আগুন ধরাইছে রাত্রিবেলায় আগুন ধরাইছি। ঢাকাবাসী আপনারা দেখবেন যাত্রাবাড়ি থেকে শুরু করে চিটাগাং রোড, কাশপুর বলেন আর সোনারগাঁ বলেন, যত দূর যাবেন এদিক সেদিক আমার ভাইরা এ পাড়ার ওই পার, এই সাইডে ওই সাইডে, এই শীত মৌসুমে অনেক মা বোন, অনেক বাপ ভাই সংসারের জীবিকা নির্বাহ করার জন্য মাটির চুলা ধরায়, চিতায় পিঠা ভাবে, ভাবা পিঠা বানায়, তেলের পিঠা বানায়। কথা কয় ব্যবসায়ীদের মাহফিলাইছি, তা আমার বুঝাবাস করতেইব না। আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন মৌকা কি সমাজলি বাক্কা হো আর মাহাল কি সমাজলি আহাল বানাও।